রামনবমী উপলক্ষে কলকাতা সহ জেলায় জেলায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এরই মধ্যে বোলপুরের শান্তিনিকেতনে সেখানে পুলিশের হাতে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট কাণ্ডে দুজন গ্রেফতার। যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে বোলপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয় শান্তিনিকেতন থানা থেকে। কপিল জৈন এবং রাজীব জয়সওয়ালকে বোলপুর মহকুমা আদালতে পাঠানো হলে ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ সূত্রে খবর, ধৃতদের একটি বিরাট গ্রুপ রয়েছে, সেই গ্রুপের সন্ধান করছে পুলিশ। পুলিশ আরও খবর পেয়েছে যে ইতিমধ্যেই এই রেডিও অ্যাক্টিভ ডিভাইসের জন্য কয়েক কোটি টাকা দেওয়া হয়েছিল। সেই টাকা এখনও উদ্ধার করা সম্ভব হয়নি, তবে তারও তদন্ত চলছে। তদন্তের আওতায় থাকার জন্য বোলপুরের যে হোটেলটি থেকে দুজনকে গ্রেফতার করা হয় সেই হোটেলটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তদন্ত প্রক্রিয়া শেষে হোটেলটি খুলে দেওয়া হবে, এমনই পুলিশ সূত্রে খবর। তবে পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে যে উদ্ধার হওয়া সামগ্রী রেডিও অ্যাক্টিভ নয়। ইতিমধ্যে উদ্ধার হওয়া সামগ্রী পরীক্ষা করে দেখার জন্য সেখানে কিন্তু ভাবা অ্যাটমিক রিসার্চ ল্যাবের সদস্যদেরকে ডেকে পাঠানো হয়েছে। তারা উদ্ধার হওয়া সরঞ্জামগুলি পরীক্ষা করে জানান সেগুলি রেডিও অ্যাক্টিভ নয়। পাঠানো হয়েছে সেগুলো আসলে ফেক বা জাল। তবে পুলিশ বলছে যে জালিয়াতির কারণে ধৃতরা এই ধরনের সামগ্রী বেচাকেনার ফাঁদ তৈরি করতে পারে। হোটেলের মালিক নীলাদ্রি রায় কি বলছেন শোনাবো। তারা রুমে থাকে, পুলিশের সন্দেহ হয় ওরা বোধহয় কিছুর সঙ্গে যুক্ত হতে পারে। এই সন্দেহে ওরা ওদেরকে ধরে নিয়ে যায়। তারপরে ওরা থানায় নিয়ে গেছে, থানার মতো ইনকোয়ারি করছে সরকারের মধ্যে। আমরা পুলিশ বলেছি যতক্ষণ না ইনকোয়ারি কমপ্লিট হচ্ছে আপনারা 2 দিন হোটেলটা বন্ধ রাখুন। কি সন্দেহ মনে হচ্ছে ধরেছে ওদের? কোনো কথা ম্যাডাম কিছু বলেন নাই। ওরা বলেছেন কতজন ছিল? 3 জন ছিল। কবে থেকে এসেছিল বা কি হয়েছে? পরশু এসেছিল, পরশুই ঘন্টাখানেক পরেই ওনারা নিয়ে চলে গেছেন। 1-2 ঘন্টা হয়তো আমাদের কাছে ছিল, নিয়ে চলে গেছে। বলছে যে সন্দেহবশত নিয়ে গেছে, এটুকুই আমরা জানি। আর তার বাদ বাকি শান্তিনিকেতন থানা বলতে হবে। হ্যাঁ, সেসব কমপ্লিট করা আছে আমাদের। রুম ভাড়া নিয়েছিল ওরা? হ্যাঁ, রুম ভাড়া নিয়েছিল। কটা রুম, কজন? 3 জন ছিল, 3টে রুম। 3টে রুম আলাদা আলাদা? 3 জন এক একটা রুম ভাড়া নিয়েছিল। তাদের কাছে কি পাওয়া গিয়েছে? তাদের কাছে কিচ্ছু পাওয়া যায়নি এখন পর্যন্ত। আমি যেটুকু জানি কিছু পাওয়া যায়নি। তাদের ব্যাগ ট্যাগ আজকে পুলিশে নিয়ে গেছে। এবার ওইখানে বাদবাকি পুলিশও আমাদের কিছু বলে নাই যে এটা পাওয়া গেছে ওটা পেয়ে গেছে। ইনকোয়ারির স্বার্থে পুলিশও বলেছে কিছু বলা যাবে না, আমাদেরও কিছু বলা যাবে না। এবার যা কিছু জানার প্রশাসনের মধ্যে কাজ করছে, কোর্ট বুঝবে। কবেকার ঘটনা এটা? পরশু ডাক্তারের ঘটনা। ওরা কি কোনো বড় রকম লাগেজ নিয়ে এসেছিল যাদের কথা বলছে? না, খুব বড় কিছু লাগেজ নেই, মিডিয়াম লাগেজ ছিল। কোথা থেকে এসেছিল? আমাদেরকে তো একজন ঝাড়খণ্ডের ছিল আই কার্ড। তারপরে তো আমি সন্ধ্যের সময় আসার পর শুনলাম এরকম পুলিশে তুলে নিয়ে গেছে। তারপর তো সিল আছে যে আই কার্ড দেখবো, তারও উপায় নেই, সব তো ভেতরে ভরা আছে। সিসিটিভি রয়েছে তো আপনাদের? সিসিটিভি আছে। পুলিশ সেগুলো নিয়েছে? সিসিটিভি না, পুলিশ তো অরিজিনাল যাদের তাদেরকেই নিয়ে গেছে। না, এই সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে আপনারা দেখেছেন সিসিটিভি? না, সিসিটিভি আমরা কিছু দেখবো কোথায়? হঠাৎ করে তুলে নিয়ে চলে গেছে, আমাদেরকে বলেছে বন্ধ রাখুন। তাও ইনকোয়ারির সাথে যখন বলবো তারপর খুলবেন। এই নিয়ে আমার কলিগ শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। বীরভূমের বুকে রেডিও অ্যাক্টিভিটি এলিমেন্ট বিক্রি করা হচ্ছিল, এমনই খবর পেয়ে কিন্তু পুলিশ ছুটে আসে ভাবা রিসার্চের বিজ্ঞানীরাও, যেখানে তারা এসে কিন্তু দেখেন প্রথমে দিকে কিন্তু পুলিশ এই যে আমার পিছনে যে বেসরকারি রেস্টুরেন্টটি রয়েছে সেখানে আসেন। এই ঘটনার সাথে যুক্ত দুজনকে কিন্তু গ্রেপ্তার করেন। তাদের কাছে যে সত্যিকারের রেডিও অ্যাক্টিভিটি এলিমেন্ট রয়েছে কিনা তার জন্যও কিন্তু ভাবা রিসার্চের তরফ থেকেও লোক কিন্তু বিজ্ঞানীরা কিন্তু ছুটে আসেন এবং তারা কিন্তু ল্যাবের যে রক্ষীরা থাকে বা ল্যাবের যে বিভিন্ন পর্যবেক্ষণ করার যে বিজ্ঞানীরা রয়েছেন তারা আসেন এবং কিন্তু তাদের কাছ থেকে যে উদ্ধার সরঞ্জাম, যে উদ্ধার করা যে বিভিন্ন সামগ্রী, সেই সামগ্রীর মধ্যে কিন্তু রেডিও অ্যাক্টিভিটি এলিমেন্ট আছে কি নেই সেটার সত্যতা জানতে পরীক্ষা নিরীক্ষা চালায়। তবে এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে 2 জন। শান্তিনিকেতন থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে রেখেছে। এরপর তাদেরকে কিন্তু বোলপুরে যে আদালত রয়েছে সেই আদালতে পেশ করা হবে।
কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই যে বীরভূমের বুকে রেডিও অ্যাক্টিভিটি এলিমেন্ট বিক্রি করার জন্য দুজন কিভাবে আসলো, কেন আসলো, কোত্থেকে আসলো। পুলিশ তরফে জানানো হচ্ছে যে যে এলিমেন্টগুলো পাওয়া গেছে সেইগুলি একটিও রেডিও অ্যাক্টিভিটি এলিমেন্ট নয়, এইগুলো এক ধরনের ফেক রেডিও অ্যাক্টিভিটি এলিমেন্ট বলেই কিন্তু জানাচ্ছে। রেডিও অ্যাক্টিভিটি এলিমেন্টের মধ্যে থাকে এমনি জানা যায় যে রয়েছে যেমন ইউরেনিয়াম, পোলোনিয়াম, ফ্লোরিনিয়াম। তো এই পদার্থগুলো কিন্তু কে বা কারা কিনতে চাইছে, কেন এই ব্যক্তিরা এসে হাজির হয়ে রীতিমতোই এই রেডিও অ্যাক্টিভিটি এলিমেন্ট কিন্তু সাধারণ মানুষের প্রয়োজন নয়, সাধারণ ব্যবসাতে প্রয়োজন নয়, তবে কেন রেডিও অ্যাক্টিভিটি এলিমেন্ট বিক্রি করতে ছুটে আসলো বাংলার বীরভূমের বুকে, বীরভূমের বোলপুরের শান্তিনিকেতনে। এই মুহূর্তে শান্তিনিকেতন কিন্তু একটি ওয়ার্ল্ড হেরিটেজ স্পট, আর সেই এলাকাতেই দেখা গেল যে রেডিও অ্যাক্টিভিটি এলিমেন্ট বিক্রি করতে এসে গ্রেপ্তার হয়েছে পুলিশের হাতে। তবে তাদের কাছে যে রেডিও অ্যাক্টিভিটি এলিমেন্ট থাকার কথা বা যে মেটেরিয়ালগুলো পাওয়া গেছে সেইগুলো কিন্তু পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে সেই রেডিও অ্যাক্টিভিটি এলিমেন্ট কিন্তু নয়, এটি একটি ফেক রেডিও অ্যাক্টিভিটি এলিমেন্ট। যেমন বীরভূমের বুকে ফেক গোল্ড কয়েনে যে রমরমা কারাবাড়ি ছিল, ঠিক এবার কি এই রেডিও অ্যাক্টিভিটি এলিমেন্টের কারবারি কি শুরু হয়েছে, বা এই বীরভূমের বুকে এই ধরনের মাফিয়ারা আসতে শুরু করছে, এখান থেকে কি অন্যরকম ছক শুরু করতে চলেছে, এই প্রশ্নগুলো কিন্তু থাকছে। তবে পুলিশের পূর্ণাঙ্গ তদন্ত সঠিক সিদ্ধান্তর পরই জানা যাবে এই ঘটনায় এর সাথে কারা কারা আরও জড়িত, এই চক্রের হদিশ ভাঙতে পারবে যদি পুলিশ সঠিক ও পূর্ণাঙ্গ তদন্ত করে বাংলার মানুষের নিরাপত্তার জন্য, বীরভূমের মানুষের নিরাপত্তার জন্য। রামনবমী উপলক্ষে কলকাতা সহ জেলায় জেলায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এরই মধ্যে বোলপুর শান্তিনিকেতন পুলিশের হাতে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট কাণ্ডে গ্রেফতার হয়েছে দুজন। যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে বোলপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয় শান্তিনিকেতন থানা থেকে। কপিল জৈন ও রাজীব জয়সওয়ালকে বোলপুর মহকুমা আদালতে পাঠানো হলে ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ জানিয়েছে ধৃতদের একটি বিরাট গ্রুপ রয়েছে, সেই গ্রুপের সন্ধান করছে পুলিশ। পুলিশ আরও বলছে যে ইতিমধ্যেই এই রেডিও অ্যাক্টিভ ডিভাইসের জন্য কয়েক কোটি টাকা দেওয়া হয়েছিল, যদিও সেগুলো এখনও উদ্ধার করা যায়নি, তবে তার জন্য তদন্ত চলছে। তদন্তের আওতায় থাকার জন্য বোলপুরের যে হোটেলটি থেকে দুজনকে গ্রেফতার করা হয় সেই হোটেলটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তদন্ত প্রক্রিয়া পুরো শেষ হওয়ার পর তারপর হোটেলটি খোলা হবে। তবে পুলিশ জানাচ্ছে যে উদ্ধার হওয়া সামগ্রী রেডিও অ্যাক্টিভ নয়। ইতিমধ্যেই উদ্ধার হওয়া সামগ্রী পরীক্ষা করে দেখার জন্য বিশেষজ্ঞদেরকে ডেকে পাঠানো হয়, তারাই জানান এটি ফেক। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।